প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি আজাদি কি, এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা, গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল। মোহন ভাগবতের মতো আরএসএস এর লোকজন, তারাই তো আসলে বিজেপিকে পরিচালনা করে। তারাও খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলে, যে একজন বলে যে হচ্ছে যে এই ধরনের কাজ করা উচিত নয়, এইদিকে গিয়ে আরেকজন নেতা মন্ত্রীদেরকেই আমরা দেখি খুব উগ্রভাবে সেই কথাগুলোকে বিরোধিতা করে একটা অন্য কথা বলা। সেটা আমাদের রাজ্যে আমরা দেখতে পাই যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি কখনো হচ্ছে যে খুব উগ্রভাবে একটা কথা বলে দিচ্ছেন, আর শ্রমিক ভট্টাচার্য সেই কথাটাকে ব্যালেন্স করার জন্য খুব নম্রভাবে একটা কথা বলে দিচ্ছেন। কিন্তু আলটিমেটলি তাদের এজেন্ডা খুব সেম। তারা আলটিমেটলি এই ঘটনাগুলোকে কোনোভাবে কন্ডেম করছেন না। তারা বহু জায়গায় এরকম একটা ঘটনা ঘটার পর আজকে 8 জনকে গ্রেফতার করা হয়েছে বাঁকুড়ার ঘটনায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি 8 জনের মধ্যে একজন সক্রিয় বিজেপি কর্মী, এবং বাকিরাও সেই আব্দুলের বাড়ির যারা অভিযোগ করেছে, তার মা এফআইআর করেছে যাদের নামে, তারাও বিজেপির কর্মী বলে তারা দাবি করছে। এটা নিয়ে বিজেপি কোনো বক্তব্য রাখছে না। বিজেপি বলছে না না, আমরা এগুলোকে সমর্থন করি না। তারা কি প্রত্যক্ষভাবে সাজা চাইছে? তারা কি বিজেপি থেকে তাদেরকে বাদ দেবে? তারা কিছু করছে না। এবং এই ঘটনাটা একটা বড় আকারে ঘটলো বলে পুলিশ অ্যাকশন নিচ্ছে বলে তারা এখন মুখ খুলছে, তার আগে তারা মুখ খুলতেও চাইছিল না। ফলে আমরা বলতে চাইছি যে আমরা মনে করি না যে বিজেপি আসলে বিরোধী মতকে জায়গা দেয়। বিরোধী মতকে বিজেপি দমন করতেই চায়। সেই কারণেই উমর খালিদকে এত বছর ধরে জেলে থাকতে হয়। সেই কারণেই ককরোচ জনতা পার্টির পক্ষে যারা মিছিল করেছে, বিভিন্ন জায়গায় আন্দোলনের সমর্থনে যারা বেরিয়েছে বা গিয়েছে দিল্লিতে, তাদের ওপর একাধিক হামলা করানো হয়, তাদেরকে মারা হয়, তাদেরকে জেলে ভরার ধমকি দেওয়া হয়, পুরনো কেস তুলে নিয়ে আসা হয়, এবং আব্দুলের মতো সিজেপির একজন সদস্য, তার বাবাকে খুন করা হয়। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট पेपर एग्जाम कॉन्फिडेंस बूस्टर। सर, बांकुरा से एक खबर आ रहा है। एक परिवार ने आरोप किया है कि एक मुस्लिम परिवार का लड़का कुछ दिन पहले दिल्ली में जो प्रदर्शन हुआ था उसमें शरीक हुए थे सीजेपी के, तो इसके खिलाफ उनके पिताजी और उनको मारा पीटा गया। कल बर्दबान अस्पताल में 50 से ऊपर उनका उम्र है और उनका मौत हो गया है। अभी भी पुलिस संज्ञान लिए, थोड़ी देर पहले ये खबर आई है। कहना है कि 5 बीजेपी के स्थानीय नेता के खिलाफ आरोप है कि वो सीजेपी के प्रोटेस्ट में सब शामिल हुए थे, इसीलिए दोनों को बेरहमी से पीटा गया और वो पुलिस के पास भी नहीं जा पाए। एक मसला हुआ, बहुत तनाव है, ये इंदास का मामला है। ये एक इंसिडेंट हुआ है, इसका साथ उनको और दिल्ली का कोई रिलेशन है कि पता करना पड़ेगा। जो एफआईआर है उसमें कोई बीजेपी का नाम नहीं है, मिसक्रिएंस बोला है। आपको कौन बोला है? आप तो खुद बता रहा है सब। परिवार के तरफ से जो आरोप है उनके परिवार एफआईआर का हाँ, जो कॉपी में तो वही नहीं है, तो अभी मिसक्रिएंस लिखा हुआ है। अच्छा, तो बीजेपी का नाम नहीं है। और 5 आदमी का खिलाफ एफआईआर किया था, सब तो अरेस्ट हो गया। 3 तो अरेस्ट हो गया है, एडिशनली 5 8 एफआईआर जिस लोग को खिलाफ बोला अरेस्ट हुआ। कानून का शासन है ना, तुरंत कार्रवाई हुआ है, बाकी कार्रवाई होगा। उनका घर में हाउस गार्ड लगा दिया गया है। एफआईआर नेम 5 में 3 अरेस्ट हुआ है। इन एडिशनल टू दैट 5 एडिशनल भी अरेस्ट हुआ है, और 2 को अरेस्ट करने के लिए इसको को डायरेक्शन मिला है, जहाँ भी है ढूंढ के तुरंत कार्रवाई करना पड़ेगा। और मैं वो एफआईआर का कॉपी मुझे भेजा है गवर्नमेंट पुलिस की ओर से, इसमें मिसक्रिएंस बोला है इनिशियली। जो बोलेगा वही बोलेगा, क्या इसमें छुपाने का कोई बात नहीं है। तो इंसिडेंट हुआ उसका गाँव में हुआ, सरकार कार्रवाई करेगा, स्ट्रॉन्ग कार्रवाई करेगा। মানুষ তো অবশ্যই এই পরিবর্তন চায়নি, মানুষ নীতির পরিবর্তন চেয়েছিল। যেগুলো তৃণমূলের আমলে যে ধরনের সমস্যার সম্মুখীন মানুষ হয়েছিল, সেইগুলো থেকে মানুষ বিরাম পেতে চেয়েছিল। এই যে স্কুল সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনটা যে ককরোচ জনতা পার্টি তারা যেভাবে হচ্ছে যে ডাক দিয়েছিল,
গোটা ভারতবর্ষ জুড়ে একাধিক জায়গায় তারা সেই আন্দোলন করছে এবং ককরোচ জনতা পার্টিরই একজন সমর্থক, একজন কর্মী, সে দিল্লিতে প্রোটেস্টে ছিল। সে পশ্চিমবঙ্গে এসে যখন সেই আন্দোলনে নিজে যে স্কুলে পড়ে সেই স্কুলে যখন সে জিজ্ঞাসাবাদ করতে যায়, তখন তাকে বলা হয় যে তুমি আজকে যাও, তোমাকে কালকে জানানো হবে, এবং তার বাড়িতে বিজেপির গুন্ডারা গিয়ে হামলা করে, তাকে বাঁচাতে গিয়ে তার বাবা আহত হয় এবং মারা যায়। ফলে আজকে সেখানে ককরোচ জনতা পার্টির সদস্যরা সেখানে পৌঁছেছে, সেখানে আন্দোলন হচ্ছে। একই রকমভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্ররাও আন্দোলন করছে এই ঘটনার প্রতিবাদে, এবং আরও জায়গায় জায়গায় আরও ছাত্ররা রাস্তায় নেমে এসেছে যে স্কুলগুলোকে আমরা সংস্কার করার জন্য যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা কাঁধে তুলে নেব, আমাদেরকে কেউ ভয় দেখাতে পারবে না। আমরা বলতে চাইছি এই দায়িত্ব তো সরকারেরই ছিল, সরকারেরই এই কাজটা করার কথা ছিল, সরকার করছে না। সেই জন্যে নিজের এক প্রকার মানে জীবনকে বাজি রেখে যে সমস্ত ছাত্ররা যারা বিভিন্ন জায়গায় লড়াই করছে, সেই এলাকার ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশন, তারা লড়াই করছে। তারা চাইছে যাতে আগামী প্রজন্মের ভবিষ্যতের যেন শিক্ষা ব্যবস্থাটা যেন তাদের জন্য ভালো হোক, সেই লড়াইটা তারা করছেন এবং তাদেরকে আহত হতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কর্মীরা যখনই শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলা হচ্ছে, তখনই বিজেপির কর্মীরা তাদেরকে দেশদ্রোহী বলে দিচ্ছে, তখনই তাদেরকে আরবান নকশাল এই ধরনের কথা বলে দিচ্ছে। আমরা বলতে চাইছি যে কেন বিজেপির কর্মীরা ভারতবর্ষের কোনো ভালোর জন্য, হিন্দুস্তানের কোনো ভালোর জন্য, আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থার ভালোর জন্য কোনো প্রশ্ন তুলছে না? কেন সেই প্রশ্নগুলো বাকি ছেলে মেয়েদেরকেই তুলতে হচ্ছে, ইয়াং জেনারেশনকেই তুলতে হচ্ছে, এবং কেন তারা প্রতিবাদ, তারা তাদের বিরুদ্ধে তাদেরকে বলছে যে তারা দেশদ্রোহী? এইগুলোর বিরুদ্ধে আসলে লড়াই করতে হবে। আসলে বিজেপির কর্মীরা চেষ্টা করছে কোথাও গিয়ে মূল ইস্যুকে ভুলিয়ে দিতে। বিজেপিরও যে গলদ রয়েছে, শুধু পশ্চিমবঙ্গে তো 8,000 স্কুল বন্ধ হয়নি। আমরা দেখেছি যে গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে যে প্রায় 90,000-এর কাছাকাছি সরকারি স্কুল বন্ধ হয়েছে। এবং সিজেপির প্রোটেস্ট, তারা যে আন্দোলনটা ডাক দিয়েছে বলে রাজস্থানে আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থানের সরকার আইন করে বলে দিচ্ছে যে আমরা বাইরের কাউকে স্কুলের প্রেমিসে ঢুকতে দেবো না, এবং কী ঘটনা সেটা আমরা কিছু জানতে দেবো না। তো এই যে মানুষের জানার অধিকার, আরটিআইকে তুলে দেওয়ার জন্য যেমন সরকার একদিকে বিভিন্ন পলিসি আনার চেষ্টা করছে, ঠিক একই রকমভাবে একটা স্কুলে সেখানে সত্যি একটা বাচ্চার মিড ডে মিলের থালায় কী পৌঁছচ্ছে থেকে শুরু করে সেখানে ক্লাসরুমের অবস্থা, বাথরুমের অবস্থা, টিচারের অবস্থা কেমন, এইটা যত সাধারণ মানুষ জেনে না যায়, সেটার জন্য তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে।